নমস্কার সকলকে, মণিদীপার কিচেনে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা বন্ধুরা? তো আজকে আমি ছেলের এক টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো টিফিনের রেসিপি, আগে তার স্কুলের টাইমিংটা অনেকটাই ছোট, মানে অল্প ছিল, কিন্তু এখন টাইমটা অনেকটা বেড়ে যাওয়ায় তার টিফিনগুলো একটু হেভি আমায় দিতে হয়। তো রোজই আমার চিন্তা থাকে তাকে কি এমন জিনিস আমি টিফিনে বানিয়ে দিই যেটা খেলে তার পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে এবং সেটা হেলদিও হয় শরীরের পক্ষে। তো চলো, আজ আমি একটা তোমাদের পরোটার রেসিপি শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আটা। তো আটাও দিয়েও বানাতে পারো তোমরা, এটা ময়দা দিয়েও বানাতে পারো। তো আমি এখানে আটা দিয়ে বানিয়েছি। সবজি হিসেবে এখানে দেখে নাও, আমি এখানে দিয়ে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। ভালো করে আগে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তোমরা এটা হাতের সাহায্যে কুচিয়ে নিয়ে দিতে পারো। তো তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণ ধনেপাতা। আচ্ছা, আগের দিন রাত্রে আমি মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগের ডালটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর 25 গ্রাম মতন আমি এখানে ছানা হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। আর এটা দিলাম জোয়ান, একটু হাতের সাহায্যে ঘষে দিয়েছি। আর দিয়েছি গোটা জিরে, সেটাও হাতের সাহায্যে ঘষে দিয়েছি। লঙ্কা দিয়েছিলাম 2টো লঙ্কা, বাচ্চা বাড়িতে থাকলে লঙ্কাটা তোমরা স্কিপ করলেও করতে পারো। আর যেহেতু কোনো ময়ান দিচ্ছি না, তার জন্য আমি এখানে দিয়ে দেব দই। তো একটু দই দিয়ে দিয়েছি যাতে ডোটা আমার সফটলি মাখা হয় এবং অনেকক্ষণ অবধি পরোটাটা নরম থাকে। তো ভালো করে আগে সব কিছু আমি এই উপকরণগুলো আটার সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ সুন্দর নরম দেখে আমি এখানে ডো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। পরোটাটা কিন্তু খুবই হেলদি একটি পরোটা। আমরা জানি যে মুগ ডাল আমাদের মানে রোজকার খাবারের মধ্যে থাকা একটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন ডাল। তো মুগ ডাল মানে এই পরোটার যে রেসিপিটা, এটা খুবই হেলদি এবং ভীষণ টেস্টি। বিশেষ করে বাচ্চাদেরকে যদি এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়া হয়, তাহলে তারাও খাবারটা খেয়ে নেয় এবং খাবারের প্রতি একটা তাদের ইন্টারেস্টও গ্রো করে। আর পরোটাটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও তেমন খুব সুন্দর হয়। তো আমার দেখো এখানে একদম সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে। তো ডোটা ভালো করে মেখে নেওয়ার পর আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দেব। 10 মিনিট পর দেখো আমি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে একটু নরম হয়ে গেছে ডোটা আমার। তো ডোটা নরম হয়ে যাওয়াতে অল্প একটু শুকনো আঠা ছড়িয়ে আমি এটা থেকে সুন্দর করে লেচি করে কেটে নেব। যেহেতু আমি তাকে একটা পরোটাই সার্ভ করব, তাই জন্য লেচির পরিমাণটা একটু বড় রেখেছি। তোমরা চাইলে ছোট ছোট লেচি করে নিতেই পারো। তো আমি এখানে রাউন্ড শেপে তার জন্য পরোটাটা বানিয়েছি। তো পরোটাটা তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিতেই পারো। এটা তেকোনাও করা যায়, চার চৌকোও করতে দিতে পারো, আবার সার্কেলও করে দিতে পারো। তো আমি এখানে প্যান তো গরম করে নিয়েছি। প্যানটা গরম করে নিয়ে সুন্দর করে পরোটাটা আমি আগে এপিট ওপিট করে সেঁকে নেব। তো ভালো করে সেঁকে নেওয়ার পর মানে একটু টাইম দিয়ে সেঁকবে এবং গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করে দেবে না, মিডিয়াম টু লোয়ের দিকে রাখবে। তো ভালোভাবে একটা পিঠ শেখা হয়ে গেলে তবে অপর পিঠটা দেবে, কারণ ভেজিটেবলগুলোও একটু নরম হয়ে যাবে তার মধ্যে। আর ডালটা যেটা আছে কাঁচা মুগের ডাল, সেটাও একটু ভালোভাবে নরম হয়ে যাবে। তো এক পিঠ শেখা হয়ে যাওয়ার পর দেখো আমি 2টো পিঠ এইভাবে সেঁকে নিলাম। তো এই পরোটাটা তোমরা ঘি দিয়েও ভাজতে পারো। ঘি, সাদা তেল, বাটার দিয়ে তোমরা এটা ভাজতে পারো। ঘি দিয়ে ভাজলে তার একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো এই ফ্লেভারটার জন্য বাচ্চারা আরও চটপট খেয়ে নেবে। তো বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর খাবারগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করাই, তাহলে বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নিতে পারে। তো দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে যাওয়াতে আমি খুব অল্প পরিমাণ ঘি লাগিয়ে এটাকে ভেজে নেব। দুটো সাইডই আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তা আমার ছেলেকে নিয়ে একটু ডাউট ছিল যে সে কি খাবে
পরোটাটা, যেহেতু তার মধ্যে মুগের ডালটা ছিল, কিন্তু যখন সে নিয়ে আসলো টিফিন বক্স বাড়িতে, এসে বলল, মাম্মাম পরোটাটা কিন্তু দারুণ হয়েছিল, আরও একদিন আমাকে এটা বানিয়ে দিও। আমি কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছি, ফ্রেন্ডরাও বলেছে খুব ভালো। আমি বললাম ঠিক আছে, অবশ্যই আর একদিন ট্রাই করব বাবা। তো তোমরাও কিন্তু বাচ্চাদেরকে এটা দিতে পারো, খুব হেলদি। আর যারা যারা তোমার হেলথ কনসিয়াস খুব, তারাও এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে ইজিলি খেতে পারো। তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম তাকে, কারণ সে রুটি বা পরোটা ছিঁড়ে এখনও খেতে পারে না। তো তাকে এরকম, আমাকে রুটি দিলেও এরকম ছোট ছোট টুকরো করে দিতে হয়। তো পরোটাগুলো আমি সুন্দর সুন্দর, দেখো, পিৎজার আকারে ছোট ছোট, মানে 3 কোণা করে কেটে দিয়েছি, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো এইভাবে তার আমি টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি তাকে সসের সাহায্যে এটা পরিবেশন করেছি। তো তাকে সস দিয়ে পরিবেশন করেছি। তোমরা চাইলে এটা রায়তা দিয়েও খেতে পারো, রায়তা দিয়েও দারুণ লাগে। হাজব্যান্ডকে রায়তা দিয়ে সার্ভ করেছিলাম, হাজব্যান্ড বললো তো দারুণ লেগেছে তার। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আমি বারবার, মানে মাস্ট রিকোয়েস্ট, এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর তার টিফিন বক্সে ছিল একটা অ্যাপেল। সে অ্যাপেল খেতে খুব ভালোবাসে না, তাও অ্যাপেলটা যেহেতু হেলদি, তো সেই কারণে তাকে একটা অ্যাপেল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার আবদার, অ্যাপেল যখনই দেবে সেটাকে পিল অফ করে দেবে। তো সে খোসা সমেত অ্যাপেল খেতে একদমই ভালোবাসে না। তো তোমাদের বাচ্চারা কি খোসা সমেত অ্যাপেল খায়, না অ্যাপেলের খোসাটাকে তাদের পিল অফ করে দিতে হয়? তো এই ছিল আজকে তার টিফিন বক্স। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এখানে তার রেডি হয়ে গেল একদম টিফিন ব্যাগ। তো সঙ্গে থেকো, ভালো থেকো, আবারও একটা নতুন এরকম ছোট্ট রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই আমার পাশে থেকো।